আজকে আমি আলোচনা করব শবে বরাত আসলে কি, তাই নয়। শবে বরাতকে হাদিস শরীফে লাইলাতুল নিসফ মিন শাবান বা মধ্যরাতের শাবানের রাত্রি বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই রাতকে এই নামে অবহিত করতেন। তবে এই রাত্রিকে শবে বরাত বলতেও কোনো সমস্যা নেই। যেমন আমরা সালাতকে নামাজ বলি। নামাজ কথাটা বললে আমরা ওই সব কাজের সমষ্টিকেই বুঝি যেগুলো হাদিস শরীফে সালাত শব্দ দ্বারা বোঝানো হয়েছে। আমাদের দেশে সালাদকে নামাজ বলাই প্রচলিত। হ্যাঁ, যদি কেউ শবে বরাত বলে ভাগ্য রজনী বুঝিয়ে থাকেন তবে তা হবে নিতান্তই ভুল। শবে বরাত মানে ভাগ্য রজনী নয়। ভাগ্য রজনী হলো শবে কদর, আর শবে বরাত হচ্ছে মুক্তির রজনী। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। হাদিস থেকে আমরা জানতে পারি মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলা সকল মানুষকে মাফ করে দেন। শুধু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, যারা মনে হিংসা বিদ্বেষ পোষণ করে আর যারা আল্লাহর সাথে শিরক করে। এ রাতে আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন বলেই আরবিতে একে লাইলাতুল বারাত বা ক্ষমা রজনী বলা হয়। আমাদের দেশে অনেক মানুষকে দেখা যায় শবে বরাতকে ভাগ্য রজনী বলার পেছনে শক্ত বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছেন সূরা দুখান 3 থেকে 4 নম্বর আয়াত হচ্ছে তাদের দলিল। এখানে আল্লাহ বলেছেন তিনি কুরআনকে একটি বরকতময় রাত্রিতে নাজিল করেছেন। এই মোবারক রজনীর ব্যাখ্যায় বিভিন্ন সাহাবী ও তাবিঈগণ বলেছেন যে এই রাতটি হলো লাইলাতুল কদর। এই মহামান্বিত রজনী বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে এরকম ব্যাখ্যা এসেছে। আবু আব্দুর রহমান আল-সুলামি, মুজাহিদ বিন জাফর, হাসান বসরি, কাতাদা ইবনে দিয়ামা ও আব্দুর রহমান বিন যায়েদ বিন আসলাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা সকলেই বলেছেন যে লাইলাতুল মুবারাকাহ অর্থ লাইলাতুল কদর। এ সকল সাহাবী ও তাবেঈর মতের বিপরীতে একজন মাত্র তায়েবী মত প্রকাশ করেছেন যে এ আয়াতে বরকতময় রাত্রি বলতে শবে বরাত তথা শাবানের 15 তারিখকে বোঝানো হয়েছে। তিনি হচ্ছে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর খাদেম তায়েবী ইকরিমাহ। তিনি বলেন, এখানে মুবারক রজনী বলতে মধ্য শাবানের রাতকে বোঝানো হয়েছে। এ রাতে গোটা বছরের সকল বিষয়ের ফয়সালা হয় বলেও তিনি উল্লেখ করেন। প্রসিদ্ধ মুফাসসিরগণ ইকরিমাহ এর এই মতকে গ্রহণ করেননি। কেউ কেউ নিজ তাফসীর গ্রন্থে ইকরিমাহ এর মতটিকেও উল্লেখ করেছেন, কিন্তু কোনো মন্তব্য করেননি। আর অধিকাংশ মুফাসসির ইকরিমাহ এর মতটি বাতিল করে উল্লেখ করেছেন এবং এর বিপরীতে অন্যান্য সাহাবী ও তাবেঈর মতটি সঠিক বলে গ্রহণ করেছেন। তারা বলেছেন যে সঠিক মত হলো এখানে মুবারক রজনী বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। এটিই যে সঠিক মত তার প্রমাণ হচ্ছে কুরআনের অপর কিছু আয়াত ও অসংখ্য সহিহ হাদিস। উপরে উল্লেখিত সূরা দুখানে 3 থেকে 4 আয়াতে শুধু বলা হয়েছে একটি বরকতময় রাতে কুরআন নাজিল হয়েছে, আর ওই রাতেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারিত হয়, কিন্তু কোন মাসের কোন রাত্রিতে নাজিল হয়েছে তা ওই আয়াতে উল্লেখ হয়নি। কুরআনের একটি বৈশিষ্ট্য হচ্ছে কুরআনের একটি আয়াতের ব্যাখ্যা অন্য কোনো আয়াতে পাওয়া যায়। সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন কুরআন কোন মাসে অবতীর্ণ করা হয়েছে। রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎ পথে স্পষ্ট নির্দেশন ও সত্য পার্থক্যকারী রূপে কুরআন অবতীর্ণ করা হয়েছে। অতএব আমাদের মধ্যে যে কেউ মাস পাবে সে যেন তাতে রোজা পালন করে, আর যে অসুস্থ অথবা মুসাফির থাকে তাকে অন্য দিনে এ সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা করতে চান, তিনি তোমাদের কষ্ট চান না, যেন তোমরা রোজার নির্ধারিত সংখ্যা পূরণ করে নিতে পারো এবং তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন তার জন্য তোমরা আল্লাহর তাকবীর পাঠ মহিমা বর্ণনা করো এবং যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। এখানে স্পষ্ট করে বলা হয়েছে কুরআন নাজিল হয়েছে রমজান মাসে। তাই কুরআনের এই আয়াতকে মেনে নিয়ে সূরা দুখানে কুরআন নাজিলের রাতকে শাবানের 15 তারিখ বলার কোনো সুযোগ নাই। চলুন এবার দেখে নেওয়া যাক সূরা কদরে আল্লাহ কি বলেছেন। নিশ্চয়ই আমি একে অর্থাৎ কুরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর এ তথা মর্যাদাপূর্ণ রাত্রিতে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম।
সে রাতে ফেরেশতাগণ ও রূহ জিবরাইল প্রত্যেক কাজের তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে অবতীর্ণ হয়। সে রাত অর্ধপ্রান্ত শান্তি ফজরের আবির্ভাব পর্যন্ত। এখানেও বলা হয়েছে কদরের রাতে কুরআন নাজিল করা হয়েছে, আর কদরের রাত যে রমজান মাসের শেষ 10 দিনের কোনো একদিন তা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো। এসব আয়াত আর হাদিস প্রেক্ষিতে মুসাফিরগণ অর্থাৎ যারা কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপারে অভিজ্ঞ, তারা এই মর্মে উপনীত হয়েছেন যে কুরআন রমজান মাসে নাজিল হয়েছে সূরা বাকারা 185 নম্বর আয়াতে, আর তা বিশেষ করে লাইলাতুল কদরের মর্যাদাপূর্ণ রাতে নাজিল হয়েছে। সূরা কদর আর এই মর্যাদাপূর্ণ রাতই হচ্ছে বরকতময় রাত, এবং এই রাতেই ভাগ্য লিপিবদ্ধ করা হয়। তাই শবে বরাতকে ভাগ্য রজনী মনে করা নিতান্তই ভুল।